ভালোভাবে সরবে না, সরাতে হবে। 500 টাকা দেন আমাদেরকে, 500 টাকা দেন। একটু ফুলের তোড়াটা নিচে করো, একটু নিচে করো, ফুলের তোড়াটা নিচে করো। সবাই একটু মিষ্টি খেয়ে দিই। এই কথাই বলেছি। আর কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাবো হসপিটালে কাজ করি। কারা মারলো আপনাকে? বহরমপুরে। খালি আমি এই কথা বলেছি, আজ কথা কাজ বন্ধ করেছিলেন। আমি বললাম যে আজ কথা কাজ বন্ধ, তাহলে আমাদেরকে 500 টাকা দেন। আচ্ছা, তাহলে আমরা কাজ যাবো না, এই কথাই বলেছি। কিছু বলিনি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বারবারের জন্য বাংলার মানুষের কাছে আবেদন এবং নিবেদন করে যে বাংলা বন্ধ বাংলার মানুষকে পিছিয়ে নিয়ে যাবে, বাংলার সরকারকে পিছিয়ে নিয়ে যাবে এবং দিন আনে দিন খায় যে সমস্ত মানুষ তাদের সেদিনকার রোজগার বন্ধ হয়ে যাবে এবং তার পরিবারের সেদিনের খাবার বন্ধ হয়ে যাবে। এই রাজু বাউলি বলে যে ভদ্রলোক গতকালকে তার অধিকার নিয়ে তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমি যে হসপিটালে কাজ করি সেখানে আমার উপস্থিতি হলে আমার বেতন হবে, সেদিনকার পেমেন্ট পাবো, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। তিনি এটাই বলার চেষ্টা করেছিলেন যে আপনারা বন্ধ করছেন, বন্ধ রেখেছেন, বন্ধ করছেন, ঠিক আছে, তাহলে আমার পরিবারটা চলবে কি করে? তাহলে আমার আজকের যে উপার্জন সেই পয়সাটা দিন, অন্তত পক্ষে আমার বাড়ির লোক খাবার কিনে দিয়ে তাদেরকে বাঁচাতে পারবো। কিন্তু এইটা বলাটা, এই রাজু বাউলি ভদ্রলোকের বলাটা অপরাধ হয়ে গেছে। সত্যি কথা বলেছে, সবার স্বার্থে বলেছে, বাংলার মানুষের স্বার্থে বলেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছে বা বলছে। আর আমরাও প্রতিবাদ করছি যে বাংলা বন্ধ আমরা চাই না। আন্দোলন করুক, গণতন্ত্র অধিকার আছে আন্দোলন করার, অনশন করুক, অবস্থান বিক্ষোভ করুক, কিন্তু বন্ধ করে কাউকে কিছু করে দিতে পারবো না, কাউকে কিছু পাই দিতে পারবো না। আর তাকে এই কথা বলার জন্য তাকে গণপ্রহার করলেন, এটা কালকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এবং আজকে গতকালকে যখন ঘটনা ঘটে আমি দ্রুত আমাদের লালবাগ থানার আইসিকে খবর নিই সে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমাদের লালবাগ থানার আইসি আমাকে বলে যে ওনাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীকালে জিআরপি ডেকেছিল, জিআরপির কাছেও গেছিল, সেখানে ইনকোয়ারি করে তাকে ছাড়া হয়েছে। এবং আমি জিআরপি সাহেবকেও, ওসি সাহেবকে ফোন করে জানি যে ওনার কি কেস, তো বলে না আমরা অলরেডি ওনাকে ইনকোয়ারি করে ছেড়ে দিয়েছি। আজকে উনি ডিউটি করে এখন আমার কাছে এসেছিলেন। ওনাকে সাধুবাদ জানায়, ওনাকে ধন্যবাদ জানায় বাংলার মানুষ হিসাবে, এবং ওনাকে কৃতজ্ঞতা জানায় যে তিনি সত্যি কথা বলেছেন এবং অধিকারের কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন। এবং তার জন্য ওনাকে আজকে একটু মিষ্টি মুখ করালাম এবং ওনাকে একটু ফুলের তোড়া দিয়ে একটু সম্বর্ধনা জানালাম। এবং সত্যি কথা যে বলে সেই হচ্ছে আজকের ডেটে সঠিক পথ দেখানো, এবং আগামী দিন বাংলা এইসব মানুষগুলোকে নিয়েই বাংলা এগিয়ে যাবে বা এইসব মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। তাকে আমরা দলীয়ভাবেই আজকে সম্বর্ধনা দিলাম গুজরাট শহর তৃণমূলের পক্ষ থেকে। এবং আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার নৈতিক কর্তব্য, যেহেতু আমার শহরে এরকম ঘটনা ঘটেছে, এবং সত্যি কথা বলার জন্য তাকে সাহস যোগানোর জন্য আমি আজকে তাকে সম্বর্ধনা দিলাম। না, তিনি কোনো রাজনৈতিক কর্মী নয়, তিনি হচ্ছেন সেদিনকার গতকালকে ট্রেন যাত্রী ছিলেন এবং তিনি জিয়াগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন এবং প্রতিদিন জিয়াগঞ্জ থেকে উঠেন এবং কাজের উদ্দেশ্যে হসপিটালে কর্মরত আছেন। এবং ডে টু ডে পেমেন্ট, যেদিন কাজ করবে সেদিন পেমেন্ট পাবে, যেদিন কাজ করবে না সেদিন পেমেন্ট পাবে না। সেই হিসাবে তিনি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং লেট হচ্ছিল, তার 7টা বেজে গেলে তার উপস্থিতি ধার্য হবে না, মানে সেই উপস্থিতি হবে না, মানে তার কাজ বন্ধ হয়ে যাবে। সেই উদ্দেশ্যে তিনি বলেছিলেন। ভালোভাবে সরবে না, সরাতে হবে। 500 টাকা দেন আমাদেরকে, 500 টাকা দেন। একটু ফুলের তোড়াটা নিচে করো, একটু নিচে করো, ফুলের তোড়াটা নিচে করো।
সবাইকে একটু মিষ্টি খেয়ে দিন। ভালোভাবে সরবে না, সরাতে হবে। 500 টাকা দেন আমাদেরকে, 500 টাকা দেন। একটু ফুলের তোড়াটা নিচে করো, একটু নিচে করো, ফুলের তোড়াটা তোড়াটা নিচে করো। ঠিক আছে, মিষ্টি খেয়ে দিন। সবাইকে একটু মিষ্টি খেয়ে দিন। ভালোভাবে সরবে না, সরাতে হবে। 500 টাকা দেন আমাদেরকে, 500 টাকা দেন। একটু ফুলের তোড়াটা নিচে করো, একটু নিচে করো, ফুলের তোড়াটা তোড়াটা নিচে করো। ঠিক আছে, মিষ্টি খেয়ে দিন। সবাইকে একটু মিষ্টি খেয়ে দিন। Come on.